আজকে সকালটা শুরু করলাম মজাদার একটা খিচুড়ি রান্না করে, তাও আবার বাসি ভাত দিয়ে। কিভাবে রান্না করি সেটা তো অবশ্যই শেয়ার করব। তার সাথে দুপুরে তো জমজমাটি আয়োজন সব সময় থাকে। দুপুরের জন্য কি কি রান্না বান্না করলাম সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল থেকে ভিডিওটা করা শুরু করলাম, যদিও বা এখন কিন্তু 10:30 বেজে গেছে। ঘুম থেকে উঠছি সকাল 7টা বাজে, কিন্তু রান্না করতে এত দেরি কেন জানেন? কারণ রাইসাকে স্কুলে নিয়ে গেছিলাম। বাসায় আসার পরে অনেক বেশি ক্ষুধা লেগে গেছিল। আবার ফ্রিজে কিছুটা পোলাও রান্না করা ছিল, একটু গরুর মাংস ছিল, আর কয়েক ধরনের সবজি তো ফ্রিজে ছিলই। তাই ভাবলাম একটু ঝটপট খিচুড়ি রান্না করে ফেলি। রাইসার পাপা রাইসা সবাই খেতে পারবো। এদিকে খিচুড়ি রান্নাটা বসিয়ে দিছি, আর বাসি পোলাও দিয়ে এভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, সেই খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালো হয়। এদিকে গরুর মাংস রান্না করা ছিল, সেটাও দিয়ে দিলাম। এভাবে করে গরুর মাংস দিয়ে রান্না করে খেলে এই খিচুড়িটা অসাধারণ লাগে। শীতের সবজি কিন্তু এমনিতে অনেক বেশি ভালো লাগে, আর শীতের সবজি সেদ্ধ হতেও খুব একটা সময় লাগে না। খিচুড়িটা ঘন হয়ে আসার পরে উপরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিছি, আর এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে। এদিকে আপনাদের ভাইয়া আসলেই আমি খেতে বসবো। তার আগে এদিকে এক বেসিং ভর্তি থালাবাটি জমে ছিল, সেগুলোই একটু পরিষ্কার করে নিতেছি। আমরা কিন্তু মানুষ কম, তারপরেও এত এত থালাবাটি চামিচ কিভাবে যে জমে আমি নিজেও জানি না। আমার খুব রাগ লাগে মাঝে মাঝে, যখন সকালবেলা অনেক বেশি কাজ থাকে, তখন বেসিং ভর্তি থালাবাটি থাকলে কেমন লাগে বলেন? তখন কাজ কামও করতে পারি না, কারণ থালাবাটি পরিষ্কার করেই তো তখন বেসিং এর কাজ বাজ করতে হবে। যাই হোক, এদিকে সবকিছু পরিষ্কার করে ধুয়ে রেখে তারপরে এদিকে খেতে আসছি। আপনাদের ভাইয়াও চলে আসছে, আর এদিকে খিচুড়িটা বেড়ে নিতেছিলাম। খিচুড়িটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজাদার ছিল। ঝরঝরে খিচুড়ির চাইতে আমার কাছে এরকম নরম খিচুড়িটা অনেক বেশি ভালো লাগে। রাইসা বুড়িও অনেক বেশি পছন্দ করে। বিয়ে বাড়ির সকালে যে খিচুড়ি রান্না করা হয়, সেই খিচুড়িটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এদিকে একটা বল দেখেন, আমি এটা 3 বছর ধরে ব্যবহার করতেছি, আর বলটা উপর থেকে একটা পাতিল পরে কড়াই পরে ভেঙে গেল। সব জিনিসের উপর আমার কেন যেন অনেক বেশি মায়া কাজ করে। জিনিসটা হয়তো বা একদম কম দামি, কিন্তু জিনিসটা অনেক বছর ধরে যেহেতু ব্যবহার করতেছিলাম, তাই ওই জিনিসটার উপর অনেক বেশি মায়া হয়ে গেছিল। তো যাই হোক, আরেকটা নতুন বলও বের করে নিছি। যাই হোক, দুপুরে রান্না বান্নার জন্য এখানে বেগুন কেটে নিতেছি, এগুলো ভাজা করবো। আর মিষ্টি কুমড়া শাক পরিষ্কার করে নিছি, এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। এদিকে বেগুনটা একটু মাখিয়ে রাখছিলাম, তারপরে একটু ভাজা করে নিতেছি। তারপরে এদিকে মিষ্টি কুমড়ার যে শাকটা রাখছি, তার সাথে কিছুটা আলু দিয়ে দিছি। এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে এত মজাদার হয়। আমার অনেক পছন্দের একটা শাক, এই শাকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখানে ট্যাংরা মাছ আর আইড় মাছ নিয়ে নিছি, এটা ভুনা করবো। আর দুধ জাল করে নিব। রাতের বেলা আমাদের প্রতিদিনই বাসাতে দুধটা জাল করা হয়, যেটা নাকি আমি ভিডিওতে প্রায় সময় দেখাই। যাই হোক, এদিকে যে বেগুন গুলা ভাজা বসাই দিয়েছিলাম, সেগুলা উল্টে পাল্টে ভেজে নিতেছি। আর এদিকে আইড় মাছ আর উলসা মাছগুলাকেও ভেজে নিতেছি। আর এই মাছগুলা ভাজার সময় অনেক বেশি ঠাস ঠাস করে ফুটে, যা নাকি শরীরে আসার চান্স অনেক বেশি থাকে। আর আমার অনেক বেশি ভয় লাগে এই মাছগুলা ভাজার সময়। যাই হোক, অল্প আছে ভেজে নিতেছিলাম, আর চুলাটা বন্ধ করে তারপরে উল্টিয়ে দিতেছিলাম। মিষ্টি কুমড়া আলুর যে শাক তরকারিটা রান্না করব, তার জন্য চিংড়ি মাছগুলো আমি ভেজে তারপরে রান্নাটা বসাবো। আর এদিকে মাছের ভুনাটা আগে করে নেই, মশলা ভালো করে কষিয়ে নিছি। আর মাছ আর গুলশা মাছ একসাথে করে রান্নাটা করে ফেলতেছি, দুইটার ভাগে ভাগে রান্না করব না। এদিকে ভুনাটা হয়ে যাওয়ার পর উপরে কিছুটা ভাজা জিরার গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে দিলাম। রান্নাটা নামিয়ে এখানে আরো কিছুটা মশলা কষিয়ে নিছি। মিষ্টি কুমড়া শাকটা রান্না করার জন্য মশলার উপরে মিষ্টি কুমড়া শাক আর আলু দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে উপরে চিংড়ি মাছগুলা দিয়ে দিব। যেহেতু এই শাকগুলা অনেক বেশি ভালো ছিল, যার কারণে খুব একটা সময় ধরে সেদ্ধ করতে হয় নাই। নতুন আলু এমনিতে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যার জন্য অল্প সময়ে রান্নাটাও হয়ে গেছে। আর এই ছিল আজকে আমার রান্না বান্নার ভিডিও। মিষ্টি কুমড়া শাকের রান্নার তরকারিটা এত বেশি মজাদার ছিল। আপনাদের ভাইয়া তো প্রথমে বলতেছিল কি লতা পাতা রান্না করে রাখছি, পরে সে খেয়ে দেখে অনেক বেশি মজাদার ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।